আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা পিসির বাড়ি গেছিলাম, আর সেই পিসির বাড়ি গিয়ে সন্ধেবেলা এই আশপাশেরটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়েছিলাম। আর সেখানে এই যে সুন্দর মন্দিরগুলো চোখে পড়েছিল সেগুলোই ঘুরে দেখতে আমরা আবার বেরিয়েছিলাম। চলো আজকে এখান থেকেই তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করি। মা ছোট্ট ছোট্ট ঠাকুর, কি সুন্দর। শিব আর পার্বতী তিটা দেখ কি দারুণ মুষ্টি পাথর, কি দারুণ মূর্তিটা। এমন সাদা ধবধবে মূর্তিগুলো আমাদের সকলেরই নজর কেড়েছে। ঠাকুর দর্শন শেষ করে সেখান থেকে চরণামৃত নিয়ে ব্রাহ্মণ মশাইয়ের আশীর্বাদ নিয়ে আমরা এই গাছতলায় একটু বসেছি হাওয়া খেতে। বল কি গল্প শুনলি? এটাই ডিজেলে রান্না করে, বলে যে 10 জন মিলে একটা কড়াইয়ে রাঁধবে বিরাট। তিনটে ও কতটা ধরে এতে? 12 বস্তা চাল। ওরে বাবা, রান্না হয় কোথায়? এইখানটাতেই রান্না হয়? আর সব উনুন এখন পূজানো আছে। এই যে এগুলো উনুন, বড় বড় ডিজেলে রান্না হয়, এসব এমনিতে রান্না সব ডিজেল। এরকম 10 জন মিলে রান্না করে একটা কড়াই খুনতে দিয়ে নাড়তে নাড়তেই তো ইয়ে হয়ে যায়। একটা ছোট কড়া আছে, একটা ছোট কড়া আছে, বাকি দুটো বড় বড়। 4টে বড় বড়। 12। ওখানে বসে থাকা লোকটি যা বলছিল আমি তোমাদের একটুখানি বিশ্লেষণ করে দিচ্ছি। এখানে এই যে বড় বড় কড়াই রাখা রয়েছে, এইগুলোতে রান্না হয় যখন এই মন্দিরের বার্ষিক অনুষ্ঠান হয়। আর উনি বলছিলেন যে এই কড়াইগুলোতে নাকি 12 বস্তা করে চাল ধরে। প্রথম দুটো বড় আর একদম নিচেরটা হচ্ছে একটু ছোট। পাশেই করা ছিল উনুন, যেগুলোতে নাকি ডিজেলে রান্না হয়। এগুলো সমস্ত নিজের চোখে দেখতে গেলে আসতে হবে অন্নকূটের অনুষ্ঠানে। শুধুমাত্র শুনেই ভালো লাগবে না, নিজের চোখে দেখতে হবে। নাম বল। সিঞ্জিনি, টাইটেল দত্ত। দত্ত, বাহ। স্কুলের নাম কি? প্রাইমারি স্কুল। একটু নাচ করে দেখা আমাকে, একটুখানি দেখা। তাহলে কি করে হবে? একটুখানি তাহলে গান করে দেখা, একটুখানি। বাড়িতে গিয়ে তারপরে দেখবো। তাহলে তোর নাচ দেখতে তোর বাড়ি যেতে হবে? ও তুই এখানে দেখাবি না? তো দাঁতগুলো তো হেবি সুন্দর, দাঁতগুলো তো হেবি সুন্দর। দাঁত ভালো। এবার আমাদের বাড়ি যাওয়ার ঘন্টা বেজে গেছে। পরের দিন সকাল সকাল স্নান টান সেরে একটু কিছু পেটে দিয়েই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অনেকখানি পথ যেতে হবে। দাদা ডেকেছে টোটো, আর সবার থেকে বিদায় নিয়ে আমরা চললাম স্টেশনের দিকে। বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ আগেই হয়ে গেছে এক পশলা বৃষ্টি, তার সঙ্গে ঝড় আর বজ্রবিদ্যুৎ। আমরা যখন বেরোচ্ছিলাম তখনও পড়ছিল টিপটিপ করে, আর এইদিকে আকাশটা তো পুরো ঘন মেঘে ঢাকা। দেখ মির্জাপুর বাকিপুরটা দেখা যাচ্ছে না। ভালো লাগছে কিন্তু এরকম ওয়েদারে বাইরে বেরোতে। একটা শান্ত মিষ্টি হাওয়া বইছিল চারিদিক দিয়ে, মনটা যেন একেবারে ভরে যাচ্ছিল। রোদের কোনো দেখা নেই, আর এমন মেঘে হালকা ঢাকা আকাশটা মন্দ লাগছিল না, কিন্তু চারিদিকের পরিবেশটা যেন এক অন্যরকম শোভা দিচ্ছিল। এই দিককার এই সমস্ত স্টেশনগুলো দিয়ে কিন্তু যত রকমের এক্সপ্রেস ট্রেন আছে সেইগুলো পাস করানো হয়। আমরা বসে থাকতেই প্রায় 4 থেকে 5টা চলে গেছিল। আর আমি তো আগের ভিডিওতেই বলেছিলাম এই দিককার স্টেশনগুলো বেশ অন্য রকমের। লোকজনের সমারোহ অনেক কম, দোকানপাট তো নেই, আর তার সঙ্গে শান্ত, আর গাছপালা কিন্তু ভরে ভরে। এখানে গাছে দেখ, এই গাছটা কি দারুণ, পুরো ফুলে ভর্তি, আর ছোট ছোট ফুল, এগুলো কি দারুণ লাগছে। বাবা টিকিট কাউন্টার কোথায় করেছে? এটা টিকিট কাউন্টার। হ্যাঁ টিকিট কাউন্টার ওটা। এখানকার সমস্ত কিছু এইরকম, মানে একটু পুরনো পুরনো ধাঁচে। আমার ভালো লেগেছে। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। বাড়ি যাওয়ার সময় প্রচুর হাওয়া দিচ্ছে। দারুণ ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, একদম শান্তি মতো যাও বাড়ি। কোনো গরম নেই। ওখানে পিছনে বাবা মা বোন বলছি, মামা মামি সবাই রয়েছে।
পিসিবাড়ি থেকে সোজা বাড়ি আসবো এটা তো ঠিক ছিল। ট্রেন যেমন যেমন সময় মতো আসছিল আমরাও তেমন আসছিলাম। হঠাৎ করে ট্রেনে বসেই আবার আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। চলো একটু দক্ষিণেশ্বর ঘুরে আসা যাক, মায়ের দর্শন করে আসা যাবে। এই ভেবেই যথারীতি দক্ষিণেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে হাঁটতে হাঁটতে চললাম আমরা মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার জন্য যে নতুন রাস্তাটা করেছিল সেটা ছিল সেদিনকে বন্ধ। আমরা বুঝতে পারিনি যে ওটা কেন বন্ধ ছিল এবং কাউকে জিজ্ঞাসাও করিনি, তাই নিজেদের মতোই যেভাবে আগে যাওয়া হতো সেভাবেই যাচ্ছিলাম। কিন্তু মন্দিরের সামনে গিয়ে দেখলাম সে এক অন্যরকম অবস্থা। এখানে তো তালা বন্ধ করা, সময় নাকি 1টা আর 4টে, এই দুটো টাইমেই কিন্তু একমাত্র মন্দিরের দরজাটা খোলা হয়। আর আমরা যে সময় গেছিলাম সেই সময় থেকে আমাদের যদি অপেক্ষা করতে হতো তাহলে প্রায় অনেকটা সময় আমাদেরকে বাইরে ঘুরে ঘুরে কাটাতে হতো। অগত্যা এইবারে বোধহয় মায়ের দর্শনটা আর হলো না, তাই ওই বন্ধ হওয়া গেটের বাইরে থেকে ভিতরটা দেখলাম, ভালো লাগলো। ভিতরে যেতে পারলে মনটা আরও বেশি ভালো লাগতো। যাই হোক, পরবর্তীতে আবার নতুন করে উৎসাহ নিয়ে আসা যাবে মায়ের দর্শন করতে। আমার গল্পটি তাহলে এখানেই শেষ হলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা।